কুরবানি কি? আল্লাহর নবী বলেন কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এই সুন্নাত যদি আমরা আদায় করি, এই বিধান যদি আমরা পালন করি, তাহলে আমাদের লাভ হবে কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই বিধান যদি তোমরা পালন করো, তাহলে কুরবানি জবাই করার যে জন্তু, এই জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে তোমাদের আমলনামায় লিখে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কুরবানি জন্তুর শিং এবং তার পরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। আল্লাহর নবী বলে, ও ফাতেমা, কুরবানি যে জন্তু জবাই করার সময় তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, কুরবানি জন্তুর রক্ত মাটিতে পৌঁছার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেনেওয়ালা ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুরবানি করার কত সওয়াব এবং কত ফজিলত। কিন্তু শর্ত হলো নিয়ত আমাদের ঠিক থাকতে হবে। আমরা যদি 7 জন শরীক হই, এর মধ্যে যদি কারো নিয়তের মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে, তখন দেখা যাবে একজনের কুরবানি হবে না। যদি কোনো মানুষ নিয়ত করে আমি গোশত খাবো, এই নিয়ত যদি করে, তাহলে দেখা যাবে একজনের কুরবানি হবে না। তাহলে শর্ত হলো নিয়ত সহিহ হতে হবে, আর না হয় কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, কুরবানির চামড়া তার গোশত আমি আল্লাহর নিকট পৌঁছে না, একমাত্র আমি আল্লাহর নিকট পৌঁছে মানুষের তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে মানুষের তাকওয়া